এ প্রথমবার নথিভুক্ত হলে ও সাধারণ মানুষকে এখানে সেভিংসের টাকা নেবে কি নেবে? তাহলে ওকে কিছু অফার করতে হবে। তাহলে ও কি অফার করবে? ও প্রথমবার পেয়ে যাচ্ছে হচ্ছে আইপিও। আইপিও প্রথম পেয়ে যাচ্ছে। আইপিও কথার অর্থ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং মানে কি? মানে হচ্ছে কোনো একটা কোম্পানি, কোনো একটা সেক্টর বা কর্পোরেট যখন শেয়ার মার্কেটে একটা প্রথম নাম নথিভুক্ত করছে, সে যেটা ইস্যু করতে পারবে তাকে কি বলছে? আইপিও। মানে কি? ধরো জিও কোম্পানি 1000 কোটি টাকা প্রথমবার শেয়ার মার্কেটে ইস্যু করলো, প্রথমবার শেয়ার মার্কেটের নাম নথিভুক্ত করে ও বললো আমার 1000 কোটি টাকার প্রয়োজন। তাহলে 1000 কোটি টাকা যদি প্রয়োজন হয়, তাহলে ও প্রথমবার যেটা ইস্যু করতে হবে, দিতে হবে, সেটা কি? আইপিও ইস্যু করতে হবে। কিরকম ভাবে আইপিও? ধরো ওর 1000 কোটি টাকা লাগবে, ঠিক আছে? ও ঠিক করলো আমার প্রত্যেকটা শেয়ারকে আমরা স্টকও বলতে পারি, ঠিক আছে? ও প্রত্যেকটা শেয়ার বা প্রত্যেকটা স্টককে কি বললো? 10 টাকা করে আমি বিক্রি করি প্রত্যেকটা স্টক। এবার আমি বললাম আমি 50 টাকা স্টক কিনবো, তাহলে কত টাকা কিনলাম? 50টা, 500 টাকা, ঠিক আছে? কেউ একজন বললো আমি 2000 টা স্টক কিনছি, তাহলে কত টাকা কিনেছেন? 2000 টা কিনেছে মানে কত টাকা? 20000 টাকা। তাহলে সিমিলার এই 10 টাকা করে যদি স্টক হয় 1000 কোটি, তাহলে ও কটার স্টক তৈরি করেছে? দ্যাট ইজ 100 কোটি। 100 কোটিরও স্টক হয়েছে। এবার তুমি 50টা কিনলে, ও 60টা কিনলো, 200টা কিনলো, ওর পয়সা বেশি আছে, 3000 স্টক কিনে নিল, বুঝতে পারলে? তাহলে এইভাবে কি করছে? ওটা স্টক বা শেয়ার বিক্রি করছে। এইবার আমি যেটা 10 টাকা দিয়ে কিনলাম, আমি তো লাভের জন্যই কিনেছি। আমি দেখলাম একটা শেয়ার আজ থেকে 3 মাস পরেই দাম হয়ে গেছে 17 টাকা। হতে পারে কি পারে না? 1 টাকা হতে পারে কি পারে? হতে পারে। তারপরে যখনই দেখলাম এর দাম বেড়ে গেছে,